হইলো কেন? পাকার মধ্যে কিছু আপনি পিছিয়ে যান, আস্তে আস্তে পিছিয়ে যান। বোর্ডের একটু সমস্যা হয়েছে, অফ হয়ে গেছে স্পিড বোর্ড। দুটা দেখেন আপনি চালু দেখতে পাচ্ছি। আচার ছাড়াও আরো কি কি আইটেম আছে? চকলেট, হ্যাঁ চকলেট আছে, বাম আছে, আর ওই ইয়ে আছে চন্দন মাটি, মুলদানি মাটি, চন্দন সাবান, বাদাম, চুরি আছে, সুরমা আছে, রূপচাঁদা আছে, লাক্কা আছে। কোন এক আমলে ক্যাপ্টেন হিরাম কক্স নাম থেকে আসে কক্সবাজার নামটি। একটি সৈকতের দৈর্ঘ্য কেউ বলবে 120 বা 122, যাই হোক এটি পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত, বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র আমাদের নৈসর্গিক কক্সবাজার। ইনানি সৈকতে ভোরের আলো, শান্ত হাওয়ায় মনটা ভালো, আকাশ পাহাড়ের সবুজ ছুঁয়ে, সমুদ্রের নীল দিগন্তে জুয়ে, বানিস মার্কেটে কেনাকাটা নাকি শুটকি বাজারে। আজকের পর্বে তাই নতুন করে জানবো আমাদের কক্সবাজারকে। এছাড়া প্যারাসেলিং এর অভিজ্ঞতাও শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। গত পর্বে দেখানো হয়েছিল ঢাকা থেকে খুব সহজে কিভাবে আসবেন, থাকা খাওয়া এবং যাতায়াতের ভাড়া সহ সকল ইনফরমেশন। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন চেপে সাথে থাকবেন। তো যেই কথা সেই কাজ, সকাল 10টার দিকে অটো ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়ি কক্সবাজারের স্পট গুলো দেখার জন্য। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতেই অটো ভাড়া করে রেখেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেরিন ড্রাইভ ধরে পাটুয়াটেক শেষ বিচ পর্যন্ত আমাদের গন্তব্য। আমাদের ফার্স্ট গন্তব্য হলো দৌরিয়ানগর, যেটি ডলফিন মোড় থেকে খুব কাছেই অবস্থিত। যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দৌরিয়ানগর প্যারাসেলিং স্পটে। দেখতে পাচ্ছেন এই বিচটা খুব সুন্দর একটা বিচ, আর আমি এখন প্যারাসেলিং করব। দেখেন ওই যে প্যারাসেলিং করতেছে এখানে। একটা 2500 টাকারটা কিরকম? 2500 টাকাটা আপনার 2.5 কিলোমিটার আসা যাওয়া রাউন্ডটা হবে। আস্তে আস্তে আপনাকে মাঝখান নিয়ে যে উপর উঠাবে, উপর থেকে আবার নিচে নামায় নীলপানিতে অটোটা আসতে হবে, আকাশ থেকে ঘুরে নিয়ে যাবে। 2000 টাকাটা সেম রাইড সেম মিনিট হবে। পানিটা কত মিনিট এই পড়বে? টাইম ডিউরেশন বলা যাবে না, তো বাতাসের উপর ডিপেন্ড করে। সর্বনিম্ন কতটুকু? 4-5 মিনিট 6 মিনিট লাগবে, কম বেশি। মানে সিকিউরিটিটা কেমন? 100% সিকিউরিটি, 100% আছে, গ্যারান্টি আছে। এটা কই হাতে টানবেন? এই লালটা দেখে টানবেন, আবার ওই লাল না। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমার সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়। কিছুদিন উপরে ওঠার পর স্পিড বোটের পাখা একটু সমস্যা হয়ে পড়ে, তাই স্পিড বোট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি সাগরে পড়ে যাই এবং আমাকে প্রায় 5 থেকে 6 মিনিট পর জেট স্কি দিয়ে উদ্ধার করা হয়। সো দেখতে থাকুন ভিডিওটি কি হয়।
আসলে বন্ধুরা প্যারাসেলিং এর এক্সপিরিয়েন্সটা বলতে এই প্রথমই ছিল। এই প্রথম এক্সপিরিয়েন্স আসলে হয়েছিল আমার যখন উঠছি উপরে, তখনই আর কি স্পিড বোটের একটু সমস্যা হয়েছে, অফ হয়ে গেছে স্পিড বোট। পরবর্তীতে আমি সাগরের মাঝখানে পড়ে গেছি, আমাকে জেট স্কিট দিয়ে উদ্ধার করেছে। আবার সেকেন্ড বার আমি যখন ভিডিওটা দেখছেন, সেকেন্ড বার উঠছি, সেকেন্ড বার সুন্দর করে ল্যান্ডিং করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা দরিয়ানগর থেকে সরাসরি চলে যাব কক্সবাজারের অন্যতম সুন্দর একটি বিচ পাটুয়ারটেক বিচে। ডলফিন মোড় থেকে পাটুয়ারটেকের দূরত্ব 29 কিলোমিটার। আপনারা যদি লোকালে যেতে চান ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা, যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। যেতে যেতে চোখে পড়বে মেরিন ড্রাইভ রোডের অসাধারণ সুন্দর দৃশ্য, একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড়, যা সত্যি একটি অসাধারণ অনুভূতি। বন্ধুরা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পাটুয়ারটেক সমুদ্র সৈকতের সামনে। আমরা দরিয়ানগর থেকে পাটুয়ারটেক সরাসরি আসছি। আমাদের প্ল্যান আছে লাস্টের থেকে আমরা শুরু করবো, লাস্ট থেকে যতগুলো সিরিজ পরে সবগুলো আমরা করে দেখবো। এখানে দেখেন এটাই মূলত সব থেকে সুন্দর বিচের মধ্যে একটি। দেখেন শৈবাল পাথরের জন্য খুবই ফেমাস একটা, আর এখানে প্রচুর পর্যটক আসছে দেখতে পাচ্ছেন। দেখেন আর এখানে চাইলে আপনারা বেঞ্চ দিয়ে সময় কাটাতে পারবেন। বেঞ্চ ভাড়া দিয়ে এখানে ভাড়া করতে পারে 50 থেকে 60 টাকার মধ্যে। বা সিএনজি রিজার্ভ দিয়ে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে পৌঁছে দিতে পারবেন। এটা ডলফিন মোড় থেকে প্রায় 25 কিলোমিটার ভিতরে আসলে আপনারা পেয়ে যাবেন এই পাটুয়ারটেক সমুদ্র সৈকত। দেখেন মাশাআল্লাহ, ভিউটা দেখেন আপনি চারপাশে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা এখন পাটুয়ারটেক বিচ থেকে চলে যাব ইনানি বিচে, যেটা এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি ডলফিন মোড় থেকে আসেন ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 150 টাকা। আমি এখন আছি হলাম ইনানি বিচের সামনে, দেখতে পাচ্ছেন, দেখেন আশেপাশে আমার। আর এটা আপনার ডলফিন মোড় থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। আর আপনারা চাইলে লোকাল বাসে করে আসতে পারবেন, ভাড়া পড়তে পারে 50 থেকে 60 টাকা। আর আপনারা যদি রিজার্ভ নিয়ে আসেন, আমাদের পড়েছে রিজার্ভ খরচ 1200 টাকার মতো পড়েছে। আমাদের প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখাবে, মেরিন ড্রাইভ সহ। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম আছে। আর এখানে আইসা যদি আপনারা ছবি না তুলতে পারেন সাম্পানের সাথে, তাহলে তো বড় কথাই নেই, আমরা ইনশাল্লাহ ছবি তুলবো সাম্পানের সাথে। দেখেন ইনানি বিচে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়ি ফান ফিস্ট বিচের দিকে, যা আমার দেখা সব থেকে সুন্দর বিচের মধ্যে একটি, যেটা অনেকের কাছে লাল কাঁকড়া বিচ নামেও পরিচিত, যেখানে চোখে পড়বে পাহাড় আর লাখো ঝাউবনের অপূর্ব দৃশ্য। বন্ধুরা বর্তমানে আমি আছি লাল কাঁকড়া বিচে। এটা ইনানি বিচের পরে অবস্থিত, 10 থেকে 15 মিনিট লাগবে। আর দেখেন এখানে লাল কাঁকড়া আপনারা সিজন ছাড়া দেখতে পারবেন না, আমি যতটুকু দেখলাম এখানে সিজন ছাড়া পাবেন না লাল কাঁকড়া। তারপরও 2-1টা দেখেছি, ওটা ভিডিও ক্যাপচার করতে পারি নাই আমি। আর দেখেন এখানে প্রচুর মানুষ আসছে। আর এখানে চাইলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন, ওই দেখেন এখানে প্যারাসেলিং হচ্ছে। তো আমরা এখন লাল কাঁকড়া বিচ থেকে আমরা চলে যাবো আমাদের হোটেলে, কাঙ্ক্ষিত হোটেলে। ফানফিস্ট বিচের লাখো ঝাউবনের অপূর্ব দৃশ্য, যা আপনার মনকে কেড়ে নিতে বাধ্য করবে। আমরা কিছুক্ষণ এসব দৃশ্য উপভোগ করে চলে যাই আমাদের হোটেলে, এবং আজকের সন্ধ্যা দেখাবো আপনাদের জনপ্রিয় কক্সবাজারের বার্মিজ বাজার এবং শুটকি বাজার।
বন্ধুরা এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা আর আমরা আছি সুগন্ধা বিচে। আমরা কিছুক্ষণ আগে প্রায় 5টার দিকে এসেছিলাম, আপনাদের কক্সবাজার সাইট সিইং গুলো ঘুরে দেখিয়েছি। এখন আমরা সুগন্ধা বিচে আছি, এখন আমরা যাচ্ছি বার্মিজ শপে, ওখান থেকে কিছু আচার কিনবো ফ্যামিলির জন্য এবং অন্যান্য সামগ্রী কিনবো, দেখি কি পাই এবং আপনাদের দেখাবো। আপনারা খুব সহজে এখান থেকে বার্মিজ বাজারে চলে যেতে পারবেন মাত্র 50 থেকে 60 টাকা দিয়ে অটো ভাড়া নিয়ে। সুগন্ধা বিচ থেকে আমরা চলে গিয়েছিলাম পুরাতন বার্মিজ বাজারে, যেটা আপনার কক্সবাজার ডলফিন মোড় থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি অটো ভাড়া নেন, ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। বন্ধুরা আমি এখন আছি পুরাতন বার্মিজ বাজারের সামনে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকানপাট আছে বার্মিজের। আমি এখন আছি হামিদ স্টোর নামে একটা বার্মিজ আচারের দোকানের সামনে, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আচার এবং চকলেট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কি কি আছে এখানে? কি কি আছে? কি কি লাগবে আপনার? এখানে তো অনেক আইটেম দেখতে পাচ্ছি, আচার ছাড়াও আরো কি কি আইটেম আছে? চকলেট, হ্যাঁ চকলেট আছে, বাম আছে, আপনার ওই আছে চন্দন মাটি, মুলতানি মাটি, চন্দন সাবান, বাদাম, আমাদের দেশি কিছু আচার আছে, সাকুরা প্লাম আছে, মিষ্টি তেঁতুল আছে, ক্যালসিয়াম আছে। নাগাচিলি, এটা প্লামে, এটা রসুনে, এটা মিক্স, এটা আম। মনে করেন 7টা আইটেম আছে, প্রত্যেকটা আইটেম খেয়ে টেস্ট করে পরে নিতে পারবেন। সেই দোকানের লোকেশনটা কোথায়, কিভাবে আসবে? জমজম মার্কেট এবিসি রোড, জমজম মার্কেট এবিসি রোড। বাজারঘাটা এবিসি রোড, ঠিক আছে। তালুকদার স্টোর। এটা নিলে করবো 110 টাকা। 130 টাকা। প্রাইস কি ফিক্স থাকে নাকি একটু কম বেশ করা যায়? 19-20 টাকা কম। তবে কাস্টমার আপনারা একটা রিপোর্ট করলে সেটা রাখতে হবে, এটা নাই একটু করে প্যাক করতে। কাঠের আরও আছে, যেমন এই যে কম দামের মধ্যে না, এটাও না। এগুলো প্রাইস রেঞ্জ কেমন? জি, এগুলো প্রাইস রেঞ্জ কেমন? এটা হলো 280, আর এটা হলো 150, এটা হলো 450। এটাও না। এটাও না, এটা হচ্ছে নাটের মধ্যে হানি। বার্মিজ বাজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে চলে যাই শুটকি বাজারে, যেটা আপনার বার্মিজ বাজারের পাশে অবস্থিত। যদি আপনারা পায়ে হেঁটে যান সময় লাগবে 5 মিনিট। বন্ধুরা আমি এখন আছি শুটকি বাজারের সামনে, এটা আপনার বার্মিজ বাজারের প্রায় পাশেই অবস্থিত। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পুরো শুটকির দোকান দিয়ে ভরা। এই যে শুটকির দোকান, শুটকি হবে, কি কি শুটকি হবে এখানে? আপনার বালু লটকি আছে, চুরি আছে, সুরমা আছে, রূপচাঁদা আছে, লাক্কা আছে, কোরাল আছে। মানে বড় সাইজ ছোট আছে, মানে দাঁড়াও না, ছোট আছে, এগুলো 800 টাকা আছে। পুরাতন বার্মিজ বাজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে চলে যাই হোটেলে। আমাদের কক্সবাজার ট্যুরটি ছিল টোটাল 4 রাত 3 দিনের। আজকের কক্সবাজার সিরিজটি এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এছাড়াও নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন চেপে সাথেই থাকবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।